আন্তর্জাতিক উৎসগুলো তথ্য অনুযায়ী প্রতি বছর পৃথিবীব্যাপী প্রায় ৫ লাখ ভূমিকম্প রেজিস্টার করা হয়। বাংলাদেশে প্রায়শ এটি দেখা যায়। ভূমিকম্প বলতে আমরা সাধারণত দেখি ধ্বংসস্তূপ, আহত মানুষ, ভাঙা ঘরবাড়ি এবং কান্নার আহাজারি। কিন্তু ভূমিকম্পের শক্তি কখনো কখনো সৃষ্টি করে নতুন কিছু, নতুন ভূমি, নতুন দ্বীপ, এমনকি নতুন আশার গল্প। ঠিক এমনই এক গল্প লুকিয়ে আছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। আজ মনোরম সেন্ট মার্টিনের বালুকাবেলা, নীল জলরাশি আর প্রবাল রাজ্যের মধ্যে দাঁড়িয়ে যা দেখছি সবই একসময় ছিল সমুদ্রের নিচে। কিন্তু প্রায় ২৫০ বছর আগে এক মহাবিপর্যয়ের মধ্যেই শুরু হয়েছিল এ দ্বীপের জেগে ওঠার যাত্রা। ভূতাত্ত্বিকরা জানান ১৭৬২ সালের ভয়াবহ ভূমিকম্পই সেন্ট মার্টিনের জন্মসূত্র। সে বছরের ওই কম্পনকে রিক্টার স্কেলে ৮.৫ বা তারও বেশি মাত্রার বলে অনুমান করা হয়। ভারতীয় ও মায়ানমার টেকটনিক প্লেটের সংঘর্ষে সৃষ্ট কম্পনে বঙ্গোপসাগরের সমুদ্রতলে হঠাৎই ১ থেকে ৩ মিটার উঁচু হয়ে ওঠে। এই সিসমিক আপলিফার বা ভূকম্পনজনিত উত্থানই সমুদ্র গর্ভে থাকা প্রবল ভূমিকে উপরে নিয়ে আসে, যা পরবর্তীতে সেন্ট মার্টিন দ্বীপ হিসেবে পরিচিতি পায়। দ্বীপজুড়ে পাওয়া মৃত প্রবাল, চুনা পাথরের স্তর, মাইক্রো অ্যাটল ও ক্রোম পাথর নিশ্চিত করে একসময় এই অঞ্চল সম্পূর্ণই ছিল পানির নিচে। গবেষকরা মনে করেন দ্বীপটির বয়স ৬ থেকে ৮,০০০ বছরের মধ্যে হলেও ১৭৬২ সালের ভূকম্পে এর বড় উত্থান ঘটে। সেন্ট মার্টিন পৃথিবীর বিরল উত্থিত প্রবাল দ্বীপগুলোর একটি, যার নিচের পুরো চুনাপাথর মূলত মৃত প্রবাল ও সামুদ্রিক প্রাণীর স্তর জমে তৈরি হয়েছে। দ্বীপের মাইক্রো অ্যাটেলগুলো অতীতের আকস্মিক ভূ-উত্থানের স্পষ্ট প্রমাণ। অ্যাটেলের নিচের অংশ পানির নিচে জন্মালেও উপরের অংশ শুকিয়ে মারা গেছে, যা নির্দেশ করে কোনো এক সময় সমুদ্রপৃষ্ঠের তুলনায় ভূমির উচ্চতা হঠাৎই বেড়ে গিয়েছিল। ভূতাত্ত্বিকরা বলছেন সেন্ট মার্টিন ইন্দো বার্মা কলিশন জোনে অবস্থিত হওয়ায় এ অঞ্চলে বড় ভূমিকম্পের ঝুঁকি আজও বিদ্যমান। এই দ্বীপ বাড়ছে না ডুবছে তা নিয়েও রয়েছে দুই ধরনের মত। একদল গবেষকের মতে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের উচ্চতা বাড়ছে, ফলে দ্বীপটি ধীরে ধীরে ডুবে যাচ্ছে। অন্য দল মনে করেন দ্বীপের কিছু অংশ আবারও স্থল উত্থানের চিহ্ন পাওয়া গেছে, যা ভবিষ্যতে আরেকটি বড় ভূমিকম্পে ভূমির উঁচু হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়। ধ্বংস থেকে জন্ম নেওয়া সেন্ট মার্টিন আজ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা ধারণ করছে অসংখ্য জীববৈচিত্র্য এবং সামুদ্রিক ইকোসিস্টেম। ভূতাত্ত্বিক ও পরিবেশবিদরা বলছেন সঠিক সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা গেলে এই দ্বীপ ভবিষ্যতেও টিকে থাকতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।